ওয়াকফ কি এবং কেন? হঠাৎ করে আমার বাপ আমার দাদু রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আমার বাপ এই যে মাথার ঘাম পায়ে ফেলে লোকের বাড়িতে চাঁদা তুলে ভিক্ষা চেয়ে দান চেয়ে মসজিদ তৈরি করেছে, কবরস্থান তৈরি করেছে, খানকা তৈরি করেছে, মাজারের প্রাচীর তৈরি করেছে। ওই প্রাচীরকে বর্তমান দিনে আমরা কে না তো আমার বাপ দাদুরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আজকে বলছে যে তোর বাপের কবরস্থানটা নিব, তোর দাদুর মাজারের অনেকখানি জায়গা দিয়ে দে। এইরকম আইন পাস করতে চলেছে। ভালো করে শুনুন, মোদির লোক কি বলছে না তো মুসলমানদের ওয়াকফটি সব খেয়ে নিচ্ছে, আমি একটু পাহারা দেওয়ার জন্য আইন পার করছি। আরে পাহারা দেওয়ার জন্য কোর্ট আছে, আদালত আছে। আমি যদি কোনো মানুষকে এক থাপ্পড় মারি তাহলে আমার নামে সাঁতরাগাছি কোর্টে না থানাতে এফআইআর হবে আর হাওড়া কোর্টে বিচার হবে। আমার বাপের দেওয়া জমিতে যে মসজিদটা আছে, এই মসজিদের একটা বাল্ব যদি কেউ চুরি করে নেয়, টিউবওয়েলের পানিটা যদি দুবার কেউ লুকিয়ে নিয়ে চলে যায়, আর এটা যদি আপনি কেস করতে চান তাহলে কাঁকুড়গাছিতে ওয়াকফ বোর্ডের একটা আলাদা কোর্ট আছে। আমাদের মতন আমি যেমন হাইকোর্টের উকিল, মার্ডার কেস, রেপ, ছিনতাই, ডাকাতির উকিল। তো ওয়াকফের জমি, ওয়াকফের বাল্ব চুরি করে নেওয়া, ওয়াকফের জমি থেকে 2 বালতি পানি নিয়ে নেওয়া, এগুলো বিচার করার জন্য আলাদা কোর্ট বসে আছে, কোর্ট আলাদা উকিল আছে, ওরা গিয়ে এটা করবে। তো এত কিছু থাকার পর এত দরদ কেন কেন্দ্রীয় সরকারের হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে। এই এলাকায় 10,000 মুসলমান বাস করে। ক হাজার? 10,000। এই 10,000 মুসলমানের এটা কবরস্থান ক বিঘা না তো 10 বিঘা। আরে মুসলমানরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, আমাদের মানসিকতা আজীবন নবাবের মতো, কিছু নবাবের বংশধর, মানসিকতাও নবাবের। এই এলাকার আইনটা কি ছিল আর কি করতে যাচ্ছে আমি সংক্ষেপে বুঝিয়ে বক্তব্য শেষ করব। দেখেন, এই এলাকায় 10,000 লোক বাস করে, এখানে 10 বিঘা জমি। এই জমিটা কার না তো এই এলাকার হাজী সাহেবের। ওই এলাকার মানুষ এসে বলল হাজী সাহেবকে, হাজী সাহেব আমরা ওই পাড়া থেকে এসেছি, আপনাকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছে, ধন দিয়েছে, মাল দিয়েছে, তো আমরা যেখানে এখন কবর দিচ্ছি ওই জায়গাটাতে বৃষ্টির সময় কবরে পানি উঠে যায়। আপনার এই 10 বিঘার জায়গাটা উঁচু, আল্লাহর ওয়াস্তে আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহর ওয়াস্তে আমরা 10,000 মুসলমানের বাড়ি আমাদের যেন আপন মানুষেরা মরে গেলে এই কবরস্থানে কবর দিতে পারে। তো আমরা কারা? নবাবের ছেড়ে যাওয়া বংশধর, মেজাজ হাজী সাহেব, যা ঘরে নে, যা 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 নিয়ে নে, যা। আর আমরাও দান যখন পেলাম কদম গাছ দিয়ে 10 বিঘা ঘেরে নিয়েছি। পরে বললি 5 বিঘা নিয়ে নিয়েছি, আচ্ছা ঠিক আছে যা। নবাব না, ঠিক আছে যা। মোদী সরকারের লোক বলতে চাইছে, আচ্ছা এই 10,000 লোকের মধ্যে বছরে কটা লোক মরে? 10,000 লোকের মধ্যে বছরে কটা লোক মরে? 20টা, 30টা, 15টা, 16টা, 40টা, 50টা। 10,000 বাস করে, বছরে মরে কটা? 20টা, 30টা। ব্রেনটা কোথায় লাগিয়েছে দেখেন। বলছে 10,000 লোক 10 বিঘা জমি, মরে তো 10টা আর 20টা, 4 কাঠাতেই তো হয়ে যাবে। 4 কাঠা ঘেরে নে, আর বাকি জায়গাটা আমরা ভুটভুট স্ট্যান্ড করবো। এখানে ভিড়, প্রাচীর ভাঙ, ভুটভুট স্ট্যান্ড কর, বাস স্ট্যান্ড কর, মাল ময়লা ফেল। এটা হলো বক্তব্য যে অকারণে 10,000 লোকের জন্য এত দামি জায়গাটা রাস্তার পাশে প্রাচীর দেওয়া আছে, এই জায়গাটা নষ্ট হবে কেন? এই জায়গাটা সরকার নিবে, আর সরকার ওখানে বাস স্ট্যান্ড, ইলেকট্রিক খুঁটি, পানের দোকান, গুটকার দোকান, এগুলো বসাতে দোকান করে দেবে। জমিটা কার? হাজী সাহেবের। নিজের মাথার ঘাম পায়ে ফেলে জমিটা কেনা।
তার নামে জমি দলিল। আইন হচ্ছে কলকাতা হাইকোর্টের উকিল আইনটা বলে দিই, আমি বেঁচে আছি, আমি জীবিত আছি, ধরেন এটা আমার মোবাইল, আমার একটা ছেলে একটা মেয়ে বউ আচ্ছা, তো আমি যদি মরে যাই তাহলে এই মোবাইলটা ভাগ পাবে সবাই, কিন্তু আমি বেঁচে আছি, এই মোবাইলটা যদি কুত্তার গলায় বেঁধে দিই তাহলে কুত্তার হয়ে যাবে। বুঝতে পারলেন না? এই এলাকায় দান করে মানে যেহেতু আমি বেঁচে আছি আমার জিনিসটা একে দিয়ে দিলাম মানে ওর। তো ঠিক তেমনই জীবিত অবস্থাতে দান করেছে হাজী সাহেব, আর মরলি মারবে কে, ফুটানি মারবে কে, লাট সাহেবগিরি করবে কে? কেন্দ্রীয় সরকার। যেটা আমরা হতে দিতে চাই না বলে বিভিন্ন জায়গাতে এই আন্দোলন চলছে। এটা গেল একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ আপনাদেরকে বলি, এই এলাকাতে এই যে এই প্লটটা হাওড়া সদরের শ্যামলের বাপের জায়গা। কার জায়গা এটা? হাওড়া সদরের শ্যামলের বাপের জায়গা। তো আমরা এই এলাকার মানুষ টোটো ভুটভুটি নিয়ে চলে গেলাম কার কাছে? শ্যামলের বাপের কাছে। কাকাবাবু নমস্কার। কি হয়েছে? বলতেও লজ্জা লাগছে, এলাকাটা খুব ভিড়, মহিলা পুরুষ সবাই মিলে আমরা ওখানে থাকি। তো আপনার যে জায়গাটা সেই যুগে কিনেছিলেন, আমার বাপের যুগে, আমার বাপের সাথে আপনার খুব সম্পর্ক ছিল, তখন আমার বাপ আপনাকে দেখে এই জায়গাটা কিনে দিয়েছিল। আজকে যেহেতু আমরা মুসলিম সোসাইটির মানুষ, আমাদের একটা একটা ওয়াজ নসিহত করার জায়গার খুব অভাব, তো আপনি যদি জায়গাটা একটু দান করেন খুব ভালো হয়। আজকের দিনের হিন্দু মুসলমান আর আজ থেকে 15 বছর আগের হিন্দু মুসলমান এরকম ছিল না। এই টাটকা এটি হলো, টাটকা হিন্দু টাটকা মুসলমান হলো, মানে বাপরে না জানি কি। তো এই সেই যুগের শ্যামলের বাপ বলে যে ঠিক আছে যা 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 যা, তোরাও মনে রাখবি আমি হাওড়া সদরের শ্যামলের বাপ, যা নিয়ে নে। রেজিস্ট্রি করে দিয়ে দিল মুসলমানদেরকে ব্যবহার করার জন্য, যে এই এলাকার বেটির বিয়ে হবে, বেটার বিয়ে হবে, এখানে হবে, মুসলমানদের কাজে ওয়াকাফ করে দিল। মোদি বলছে এটা করতে পারবি না, একে হিন্দু রাষ্ট্র করতে যাচ্ছে, আর এই শ্যামলের বাপ তুই ফের ওকে জমি দিতে যাচ্ছিস। এই আইনে শ্যামলের বাপ মৌখালীতে তার 2 কাঠা জায়গা দান করতে পারবে না। এটা নতুন আইন, আগে পারতো এখন পারবে না। কিন্তু নতুন আইনে বলছে এই যেটা মসজিদ কমিটি, এই কমিটিতে 12 জন লোক আছে, ওইটা কবরস্থান কমিটি, ওইটাতে 15 আছে, ওইটা দরগা কমিটি, মাজার কমিটি, খানকা কমিটি যেগুলো আছে, এই কমিটিটাতে শ্যামলের বাপের মতন 2টা লোক, শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপকে মেম্বার করতে হবে। এই মসজিদ কমিটিতে 12 জন আছে, ঠিক আছে, 10 জন মুসলমান থাক আর 2 জন, একজন শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপকে নিতে হবে, নতুন আইনে বলছে। তো আমাদের বক্তব্য হলো আমরা এক বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, আমাদের মনে আমাদের হৃদয়ে কোনোদিনই হিন্দুদের প্রতি রাগও নাই, ঝালও নাই, কিছু না। আয় এই শ্যামলের বাবা, কাকাবাবু আছেন, মসজিদ কমিটিতে আপনি মেম্বার হন, আমাদের কোনো আপত্তি নাই। শ্যামলের বাপকে, দীপঙ্করের বাপকে এই মসজিদ কমিটিতে মেম্বার হোক আর সেক্রেটারি হোক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তিটা কোথায়? আমাদের আপত্তি কোথায়? তোরাই বলছিস কাঠমোল্লা, তোরাই বলছিস হিন্দু মুসলমান এক, জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দু মুসলমান একসাথে থাকবো। তো হিন্দুরা 2টা মেম্বার হলে ক্ষতি কি? আমিও বলছি, আমার কলিজা ছিঁড়ে বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মসজিদের কমিটিতে 2 জন হিন্দু ভাই মেম্বার হবে, এতে আমাদের টেনশন নাই, ঝামেলাও নেই, কষ্টও নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই, কর্ণাটকের একটা জজ হাইকোর্টে বিচার করছে মার্ডার কেসের আসামি, বলছে শ্যামল মার্ডার কেসের আসামি, এর বাড়িটা কোথায়? উকিল বলছে যে মৌখালী। ও পাকিস্তান পাড়াটার কাছে। কি বলছে? পাকিস্তান পাড়াটার কাছে। তার মানে ওই জজের মানসিকতাটা ভাবেন, মুসলমান পাড়াটাকে বলছে পাকিস্তান পাড়া। ভারত ভূখণ্ডে সংবিধানে হাত রেখে কিরা খাওয়া লোক, ও একটা মুসলমান পাড়াকে পাকিস্তান পাড়া বলছে। ওই জজটার কাছে মৌখালীর
মুরগি চুরির বিচার যদি চলে যায়, ওই জজটা কি বলবে? সরকার লটকা ফাঁসিতে নাকি? কারণ ওর মানসিকতাটা খারাপ। এলাহাবাদের একটা জজ বিচার করতে করতে বলছে, নজরুলের নাম যখন হয়েছে তখন বলছে কাঠমোল্লা। কি বলছে? ইংরেজিতে লেখা আছে অর্ডার, কাঠমোল্লা। ওই জজটার বিচার হয়েছে, পানিশমেন্ট হয়েছে। হয়েছেটা পরে ধরা পড়েছে হয়েছে এই বিচযুক্ত মানুষ যারা মুসলিম সমাজকে, একটা পাড়াকে যদি পাকিস্তান পাড়া বলতে পারে, মুসলমানকে দেখে যদি কাঠমোল্লা বলতে পারে, যে বলে আজমির শরীফের নিচে শিবলিঙ্গ পাওয়া যায়, যে বলে মসজিদের নিচে কি পেয়ে গেছি, ওই ধরনের শ্যামলের বাপকে আমরা ঘৃণা করি। বুঝতে পারলেন না? এই পাড়ার দীপঙ্করের বাপের সাথে আমাদের কোনো ভেজালি নাই। বাবা, মসজিদ কমিটি তুই সভাপতি হয়ে যা, তুই ঈদগাহ কমিটির তুই চেয়ারম্যান হয়ে যা, তুই কবরস্থান কমিটির রাজ্য সভাপতি হয়ে যা, কোনো ব্যাপার নাই। এই এলাকার দীপঙ্করের বাপকে নিয়ে আমাদের সমস্যা নেই। ভুল বুঝবেন না এবং বুঝাবেন না। আপনাদের সকলকে বলছি, ওই যে কাঠমোল্লা বলা জজটার মতো লোককে আমরা ভালোবাসি না, আমরা ঘৃণা করি, আমরা আক্ষেপ করি। দীপঙ্করের বাপকে আমাদের ঘৃণা নাই। ওই লোকটা যে কাঠমোল্লা বলে মুসলমানকে হাইকোর্টের জজ হয়ে, ওই টাইপের লোককে আমরা আমাদের কমিটিতে তো দূরের কথা, আমাদের মসজিদের, আমাদের কবরস্থানের আশেপাশ দিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ।